ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম জীবিত তোমার নাম কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়ে মরিবে কিছু জয় হবে না কো কিছু জয় হবে না কো মনে বল করে উঠাই ধরো ফৌলাদি দুটি হাত প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় আমার প্রাণের ভাই ও বন্ধুরা, সেই সাথে মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পরে আপনাদের এলাকায় আবার আসতে পেরেছি। ঠান্ডার রাত, হঠাৎ করে কদিন আগে থেকে এই ঠান্ডাটা বেড়েছে, কাজে আপনাদেরকে খুব বেশি জ্বালাপড়া করব না, সংক্ষিপ্ত সময়ে বেশি কথা বলে আপনাদেরকে তাড়াতাড়ি এখান থেকে ছুটি দেব সে কথাটা ভেবে স্টেজে এসেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাপ হলেন, এই কথাটা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। তিনি আমাদের বাপ এবং আমরা তার আওলাদ, এই জন্য আমরাকে বলা হয় বানি আদম, আদমের সন্তান। এবার আপনার কাছে জিজ্ঞাসা, উনি যদি আমাদের বাপ হন, আমাদের এই দেশের যেগুলো বাপ এরা যদি মৃত্যুবরণ করছে, তো তাহলে সেই বাপের ব্যাংক ব্যালেন্সে আমি ভাগ নিচ্ছি, ওর বাড়িতে ভাগ নিচ্ছি, ওর জমি জমাতে ভাগ নিচ্ছি, কেন যে আমি আরবিতে একে বলা হয় ওয়ারিস। যারা ওয়ারিস হয় তারা বাপের মালে ভাগ পায়। তো আপনি
আপনার ওই বাপকে বলে কি ভুলে গেছেন? যার কথা এখন বললাম, উনি তো আমাদের আদি পিতা। তো উনার ভাগ আমরা ছাড়বো কেন? আপনি ছাড়বেন কেন? বাপের যখন আমরা সন্তান, তখন ভাগ আমরা নিব। আদমের কাছ থেকে কি কি ভাগ নিবেন, কেমন ভাবে নিবেন? যেদিন আপনাদের মতো এই মুসলমানগুলোর কিয়ামতের কোর্টের ফয়সালা হয়ে যাবে, তারপরে যখন জান্নাতে প্রবেশ করে যাবেন, তখন এই দিনদার মুসলমানগুলো আনন্দের জ্বালাতে একটা কথা বলবে। কথাটা সূরা জুমারের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছেন, আগেই ব্যক্ত করেছেন। জান্নাতের যখন বিশাল মালিকানা আপনি পেয়ে যাবেন, যেখানে আমি 20 বিঘা জমির মালিক ছিলাম না, সেখানে 10টা দুনিয়ার সামান জায়গা আমার নামে বরাদ্দ করা আছে। যেখানে 2 তলা বাড়ি করতে পারিনি, সেখানে 100 তলা 50 তলা বিল্ডিং আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। তখন আনন্দের আপনার বহিঃপ্রকাশ ঘটবে এই কথাটা বলে। কি বলবেন? وقالوا الحمد لله الذي صدقنا وعده। আমরা সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে সত্য করে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন মুত্তাকিনদের সাথে যে জান্নাত দিব, তাহলে আল্লাহ তাআলা তার ওয়াদা সত্য করে দিয়েছেন। তারপরে শব্দটা কি? وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। এই জান্নাতকে মিরাস হিসাবে পেয়ে নিলাম। ভাষার দিকে দেখেন, মিরাস হিসাবে পেয়ে গেলাম। এই জান্নাতে এবার যেখানে ইচ্ছা হবে সেখানে আমি ঘুরে বেড়াবো। মিরাস কার পেলাম? একদিন এই জান্নাতে আমার বাপ আদম আলাইহিস সালাম এবং আমার মা হাওয়া ঢুকেছিল, বাস করেছিল। কোন কারণে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং বাপের বাস করা বাড়িতে আমরা ছেলে যখন ঢুকে গেলাম, তখন আমরা মিরাস পেয়ে নিলাম, আমরা ভাগীদার হয়ে গেলাম। কার? তো বাপের মালিকানা। আপনি বলবেন ভাগ পেলাম জি, তুমি মিরাস পেয়েছো, তুমি মিরাস পাবে না। এই যে কথাগুলো আমরা বলি মিরাস 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 মানে সম্পত্তি। আপনি হযরত আদমের বেটা হিসাবে জান্নাতে গেলেন, তো মিরাস পেলেন। যেহেতু আমার বাপ ওখানে ছিল, ওই জমিদারিতে আল্লাহ আমাকেও ভাগ দিয়ে দিলেন। এবার বাপের জমিদারির ভাগ নিলেন, আর জিনিসগুলো যদি ভাগ না নেন, তাহলে ওই ভাগের কি ভাগীদার হতে পারবেন? আমাদের বাপের আর অন্যান্য কয়টা জিনিস আছে, চট করে মাথাতে তুলেন, সেই জিনিসটিরও ভাগ আপনাকে নিতে হবে। কি কি আমাদের বাপের ভাগ আমাদেরকে নিতে হবে? 1 নম্বর ভুলে যাওয়া। খেয়াল করলেন? ভুলে যাওয়া। 2 নম্বর আমাদের বাপের একটা অভ্যাস, তার জন্য বলছি ভুলে যাওয়া। 2 নম্বর ভুল করা। 3 নম্বর ভুল করেছি বলে লজ্জাবোধ করা, কাঁদা, অনুশোচনা প্রকাশ করা, আজিজি করা, আল্লাহর সামনে ইনকিসারি করা। 3টাই আমার বাপের চরিত্র, আমাদের আদি পিতা আদমের চরিত্র। তো খালি জান্নাতের ভাগীদার হওয়ার জন্য মুখিয়ে বসে আছেন, বাকি স্বভাবকে যদি ভাগ না নেন, তাহলে আপনি কিন্তু ফরমাবরদার ছেলে নন।
এই জন্য ইকবাল বলেছেন বহুদিন আগে, बाप का इल्म बेटे को न हो असबर हो तो फिर बेटा काबिले मीरासे किधर क्यों कर हो। কি মানে বাপকে যদি তার নাই চেনে ছেলে এমন অবাধ্য হয়, তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমন মিরাস পায় গো, কেমন মিরাস পায়। ছেলে যদি নাফরমান হয় আর বাপের আদর্শকে না ধরে, তাহলে বাপের মিরাস ওই ছেলে কেমন করে পাবে। তাহলে হযরত আদমের অর্থাৎ আমাদের আদি পিতার তিনটা স্বভাবের কথা শুনলেন। একটা ভুলে যাওয়া, একটা ভুল করা, আর একটা ভুল করার পরে তওবা তাহির করা, কাঁদাকাটি করা। আপনি রেখেছেন কয়টা আর ছেড়েছেন কয়টা? 1 ঘন্টার ভেতরেই শেষ করে দেব। আমি বুঝতে পারছি ঠান্ডার রাতে আপনাদের কষ্ট হচ্ছে, ঘড়ির দিকে দেখে থাকেন। ভুলে যাওয়া মানে কি? আমরা কি ভুলি না? ভুলি। আপনি ভুলেন না? ভুলে যান আপনি। বহু লোক ভুলে যায়। এই ভুলটা কোথায় পেলাম এর ব্যাপারে আপনাকে ছোট্ট করে বলছি, বেশি সময় নিব না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। তৈরি করার পর চাওয়ালা ভাই, এই তুমি বাড়ি যাও, বাড়ি যাও, এখানে থাকবে না, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তারপরে আল্লাহ তাআলা আদমকে তৈরি করে হুশ জ্ঞান দিয়ে যখন একদম খাড়া করে দিয়েছেন, তখন কি করলেন? ফামাসাহা আলা যাহরিহি, আদমের পিঠে আল্লাহ তাআলা এরকম করে হাত বুলালেন। হাত বুলানোর সাথে সাথে ঝরঝর 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 করে হাজার হাজার লক্ষ লক্ষ আত্মা শাকল নিয়ে, মানুষের সুরত নিয়ে সামনে খাড়া হয়ে গেল। যখন এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আত্মাগুলো সামনে এলো, তাদেরকে হযরত আদম দেখতে পেলেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে বলছেন, এরা কারা? কে এই লোকগুলো আমার চোখের সামনে? আল্লাহ তাআলা বললেন, এগুলো তোমার ছেলে পিলে, আগামী দিনে জন্মিবে একের পর এক এবং দুনিয়াতে যাবে, বেঁচে থাকবে, তারপরে মরে কবরে আসবে। লাখ লাখ মানুষের ভেতরে হযরত আদমের চোখ দিয়ে পড়লো একটা লোকের উপরে, একটা ছেলের উপরে। তো ছেলেটা সম্বন্ধে হযরত আদমের কথা কি? আমাকে দেখতে খুবই সুন্দর লাগছে এই ছেলেটা। এই ছেলেটা কে? আল্লাহ তাআলা বললেন, এই ছেলেটা তোমার জন্মের বহুদিন পরে দুনিয়াতে আসবে। এর নাম হলো দাউদ। অত্যন্ত সুন্দর চেহারার মানুষ। এত শাকাল সুরাত আল্লাহ তাআলা তাকে ভালো দিয়েছেন। তার সুন্দর চেহারাটাকে দেখে আল্লাহ তাআলার সামনে হযরত আদম বলছেন, এই আল্লাহ, এটা যদি আমার ছেলে দুনিয়াতে নবী হয়ে যায়, তাহলে তুমি বয়স কত একে দিয়েছো? কত বয়সে? আল্লাহ তাআলা বললেন, একে বয়স দিয়েছি মাত্র 60 বছর। তো হযরত আদম বলছেন, এত সুন্দর চেহারা, এত তরতাজা যুবক, আর দুনিয়াতে যাবে নবী হয়ে, আর এত অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে আসবে, এটা আমাকে ভালো লাগে না। আপনি আমার কিছু বয়সগুলো ওকে দিয়ে দেন, আমি আমার এই ছেলেকে আমার আয়ু দান করে দিলাম। কতদিন দিলেন? 40 বছর দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে 1000 বছর বয়স দিয়েছি, সেখান থেকে তুমি 40টা বছর তোমার এই ছেলেকে দান করে দিলে। ভালো কথা, এটা আমি মেনে নিলাম। এবার যেদিন 960 বছর বয়স হয়েছে আদমের, মালাকুল মউত এসে হাজির।
আর নবীদের জান কবজের বেলার নিয়ম হলো ওর অনুমতি নিয়ে জান কবজ করতে হবে। আমার আপনার মতো মানুষের কোনোদিন অনুমতি নিয়ে ফেরেশতা জান কবজ করবে না, কিন্তু আম্বিয়াদেরকে বলে কহে জানটাকে কবজ করা হবে, এটা নিয়ম করেছেন আল্লাহ তাআলা। আদমকে যখন বলা হলো যে আমি আপনার জান কবজ করতে এসেছি, তখন হযরত আদম পাল্টা প্রশ্ন করে বলছেন মালাকুল মউতকে, হ্যাঁ তোমার জ্ঞান নাই, তোমার বুদ্ধি নাই, তোমার হিসাব নিকাশ ঠিক নাই, এখনো আমার 40 বছর বয়স বাকি পড়ে আছে, আর তুমি 40 বছর আগে চলে এসেছো আমার জান কবজ করতে। কি কথা এটা? ফেরেশতা তাকে বলছেন ভালো করে মাথাতে জোর লাগান, আপনি আপনার বয়সের 40টা বছর আপনার কোন ছেলেকে দান করে দিয়েছেন, সুতরাং এই 40 বছর আপনার কমে গেছে আয়ু থেকে, আর ওই ছেলেটা নিয়ে নিয়েছে, তাই আমি যথা টাইমে আপনার কাছে এসেছি, আমি কোনো ভুল টাইমে আপনার জান কবজ করতে আসিনি, এখনই আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। এবার হাদিসটা শর্টে বলতে চেয়েছি, তো শর্টে বলে শেষ করছি। হযরত আদম আলাইহিস সালাম হুজ্জতি করতে লাগলেন ফেরেশতার সাথে। কে বলল? কখন বলেছি? কাগজ দেখাও, কোনখানে লিখে দিয়েছি আমি যে আমার বেটাকে আমি 40 বছর দিলাম? তো কোথায় আছে, কোন কাগজে লেখা আছে? এগুলো তো কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে কথাটা বলিয়ে দিলেন কি, জাহাদা আদম ফাজাহাদা যুরিয়াতুহু, আদম যে মালাকুল মউতের সঙ্গে হুজ্জতি লাগিয়ে দিল, কথা কাটাকাটি শুরু করে দিল, তর্কাতর্কি শুরু করে দিল, এটাকে বলা হয় হুজ্জতি করা, কথা কাটাকাটি করা, তর্ক করা, বিতর্ক করা। এই স্বভাবটা হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতের সঙ্গে যখন করলেন, তখন আল্লাহ তাআলা তার যতগুলো আওলাদ ছিল সবগুলো আওলাদের মগজে এই তর্ক করা, হুজ্জতি করা, আর এই কথা কাটাকাটি করা, আর একের পর এক পেঁচালো পেঁচালো কথা বলা, এই হুজ্জতিটাকে আমার মগজের ভেতরে ভরে দিলেন। তোর বাপ যেমন ছিল হুজ্জতে, তোরাও হুজ্জতে। আপনি হুজ্জতি নন না, বুঝছেন না? তো আপনি যদি হুজ্জতি না হন, তাহলে আর কাকে হুজ্জতি বলে? যেটাকে 10 বার একটা কথা বলেছি এখনো মানেনি, তা আর কাকে হুজ্জতি করা বলে? কতবার এই দেশের লোককে বলেছি কবরে যাওয়ার বয়স হলো, হারাম খাওয়া ছেড়ে দেন, কিন্তু হারাম খাওয়া ছাড়ছেন কি? আর পারছে। অথচ আমি হারাম হালালের ওয়াজ করবো না, শুধু একটা কথা বলে এখান থেকে পালাচ্ছি তাড়াতাড়ি করে। কথাটা কি? আল্লাহর দুনিয়াতে যত নিয়ামত আছে আঙ্গুলে যদি গোনেন, তাহলে গুনতে 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 দেখতে পাবেন হালাল আছে বেশি, হারাম আছে কম। হারাম গুলো আঙুলে গুনি নেওয়া যাবে, কিন্তু হালাল এত বেশি আছে যে তাকে আঙুলে গুনতে পারবেন না। তাহলে মুসলমানের বাচ্চারা এতগুলো হালালকে ছেড়ে দিয়ে ওই 4-5টা হারামের পিছনে কেন দৌড়ে বেড়ায়? ওই 4-5টা হারাম যতক্ষণ না খায় মুসলমানেরা, ততক্ষণ এদের দিন কেন গত হয় না? এদের রাত কেন গত হয় না? এদের স্বভাবটা কেন ভালো হয় না? ওই 10-12টা হারাম এটির পিছে আপনি পড়ে আছেন, আর শত শত হালাল এদিকে আপনার নজর যায় না। তাহলে আপনি যদি হুজ্জতি না হলেন, তার কে হুজ্জতি হলো? একগুলো ভারতবর্ষের লোক আছে, ওই প্রদেশটার নাম হলো হরিয়ানা। ওই দেশে সোজা লোক খুব কম, সোজা লোক খুব কম। এক কথায় আপনাকে একটা প্রশ্নের জবাব সহজে দিবে না,
এক কথায় আপনি যদি বলেন যে ভাই এখানে গঙ্গা নালা কোথায় আছে, একটা গান না হলো গঙ্গা নালা, মানে এখানে একটা নালী আছে, গন্ধ মানে ড্রেন আছে, পচা সরা যায়, ওই ট্রলারটার নামই হলো গঙ্গা নালা। একটা লোককে জিজ্ঞেস করে বলছে ভাই গঙ্গা নালা কাহা হ্যাঁ? তো ও বলছে কি যে কেন গোসল করে দিতে। আচ্ছা গঙ্গা নালাতে কেউ গোসল করে? এখানে এক কথা হয়ে গেল, জব পেল না। আর এক জায়গায় একটা মেয়ে ছেলেকে দেখো বলছে মাইজি गंगा नाला कहाँ है? तो बोलছে कि যে सामने जाओ, पक्की दीवार के पास देखोगे वहाँ गंगा नाला दिखाई देगा। तो पक्का देवालेर কথা বলেছে। তো কিছু দূর যাওয়ার পর আরেক জায়গাতে যে তখন একজন মেয়ে ছেলেকে ফের জিজ্ঞেস করে বলছে এইখানে গঙ্গা নালা আছে, तो ये जो देवालटा देखते पाচ্ছি এটাকে কি পাক্কা দেওয়াল বলে? तो ওকে জিজ্ঞেস করছে কি माई जी क्या ये पक्की दीवार है? तो मैं लोगটা কইছে दीवार पक्की है या कच्ची है सर ठोक के देख ले। দেওয়ালটা পাকা আছে না কাঁচা আছে মাথাকে ঠুক ঠুকে দেখে লে। এই বলছে আল্লাহ পশ্চিম বাংলার লোক আর ঝাড়খণ্ডের লোক এত হুজ্জতে হয় আমি দেখিনি। গঙ্গা নালা খুঁজতে গিয়ে তিনটা লোককে জিজ্ঞেস করে গঙ্গা নালা বাহির করা যায় না, কত হুজ্জতি। আর আমার জাত ভাইদের সামনে ওয়াজ করে 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 আমার বয়স ৬২ বছর হয়ে গেল, এদেরকে সোজা পথে আনতে পারি না। যত ওয়াজ করে ও টাকা নিবেই বিয়ে করাতে, যত ওয়াজ করে বুড়া বাপজিরা কবরে যাওয়ার টাইম হলো খৈনি খাওয়া ছেড়ে দেন, খৈনি খাবেই খাবে। যত মুসলমানের বাচ্চাটিকে বলবো দাদরে ভাইরে দিল্লি খাটতে যাবি যা, আল্লাহ তোদের রুজিতে বরকত দে, তিরাঙ্গা মধু গুটখা খাবি না, এটা হারাম জিনিস। নামাজ তো পড়তে পারিস না, উল্টা হারাম কেন খাচ্ছিস? হারাম গিলতে গিলতে টাওয়ার থেকে পড়ে মরছে আর বাড়ি আসছে লাশ, ৩ লাখ টাকা পয়সা ওর মেয়েটা কোন রকম খেয়েছে, ও হারাম খেতে খেতে ও কবরে। কে ভালো হলো? কাউকে সোজা করতে পারা যায় না। হযরত আদমের কথা নবী কি বললেন? জাহাদা আদম ফাজাহাদাত যুরিয়াতুহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতর্ক শুরু করে দিলেন কার সাথে? মালাকুল মউতের সাথে। আর ওই বাপের চরিত্রটা চলে এলো কাদের মাঝে? যত আওলাদ ওর আছে সবার মাঝে। আমিও হুজ্জতি করি, আমার বেটাও হুজ্জতি করে, আমার দাদারাও হুজ্জতি করে, একটু কেউ বেশি করে একটু কেউ কম করে, কেউ ছেড়ে দেয় না। আর একটা কি স্বভাব হলো? নাসিয়া আদম ফানাসিয়া যুরিয়াতাহু। আদম বলছে আমার মনে পড়ে না যে আমার কোন ছেলেকে লিখে দিয়েছি, আমার স্মরণে আসে না, আমার খেয়ালে আসে না। এই খেয়ালে আসে না, ভুলে গেছি কথাটা যখন আদম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বাপের ওই স্বভাবটা আদমের বেটা বেটিদের মধ্যেও সঞ্চারিত করে দিলেন। সেদিন থেকে নিয়ে আজ অবধি যত দুনিয়াতে আদমের ছেলে পেলে আছে, এরা জীবনে অন্তত ১০-১২ বলেছে আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, আমার মনে না। কে বলেন না? কার স্বভাব? বাপের স্বভাব। একটা লোক নিজের আহালিয়াকে বলছে দুলালের মা আমার লাট্টু লুঙ্গিটা আর হাওয়াই শার্টটা একটু ধুইয়া শুকিয়ে রাখিস তো, কালকে যাবো ঝিকর ঘাটি জামাই দেখতে। জামাই দেখতে গেলে একটু নতুন বা ভালো পোশাক লাগবে। ও বেচারি ভোর ৯টার সময় গোসল টোসল করে তখন বলছে করে ধোয়া লুঙ্গি খানা দিত, শার্টটা দিত। তো মেয়ে লোকটার সাথে সাথে কপালে হাত দিয়ে বলছে যা ভুলে গেছি। কি বলছে? ভুলে গেছি। এখন আপনি যদি ওকে বলেন ওর মাকে টেনে এনে একটা গাইল আছে আমাদের দেশে, শাশুড়িকে তুলে একটা গাইল,
উমুকের বেটি বলেন না আপনারা। তো সেই শাশুড়িকে টেনে এনে বিবিকে গাল দিলেন, আর দিয়ে আপনি বললেন আমার সব যাত্রাটাকে শেষ করে দিল এই উমুক উমুক আর এই তুমুক বলে খিস্তি করে করে গাল দিলেন। আদমের বেটি, আদমের আপনি বেটা, ওর বাপের ভাগ পেয়েছে, আজকে ভুলে গেছে? আপনি কি কোনোদিন ভুলেননি? মনে করেন 15 দিন আগে আপনার স্ত্রী আপনাকে একটা সায়া আনতে বলেছিল, কাপড়ের হাট থেকে একটা সায়া আনিয়ে তো জি সায়া ছিঁড়ে গেছে। গুড় আছে, জিরে আছে, গোলমরিচ আছে, হলুদ আছে, তরি তরকারি আছে, ও বেচারি দেখছে ব্যাগ হাজর করে দিলাম তো সায়া কই। ব্যাগ ঝেড়ে ঝেড়ে দেখার পরে বলছে ছি সায়াটা আননি নাকি? বলছে আরে ভুলে গেছি। তো সেদিন আপনি ভুলে গেলেন, তো আপনার বাপকে তুলে তো আপনার বাড়িওয়ালি খিস্তি মারেনি, তো আপনি কেন আপনার স্ত্রীর বেলাতে ওর মাকে টেনে খিস্তি করতে গেলেন? ভুলে গেছেন আপনি আপনার বাপের ভাগ পেয়েছেন, ভুলে গেছে আপনার আহলিয়া ও ওর বাপের ভাগ পেয়েছে। অতএব ভুলে যাওয়ার উপরে কোনোদিন গালি বকা চলবে না, গালি বকা নিষেধ। এমন পর্যন্ত আপনাকে বলছি, বহল তবিয়তে যদি বসে থাকেন আর নামাজকে ছেড়ে দেওয়া যায়, তাহলে সেই লোকটাকে কাফের বলা হয়েছে। আর একটা মানুষ যদি ভুলে যায়, স্মরণ না থাকে, খেয়াল ছাড়া হয়ে যায়, আর আসরের নামাজের টাইম গত হয়ে যায়, মাগরিবের টাইম গত হয়ে যায়, ইশারের টাইম গত হয়ে যায়, যদি 24 ঘন্টা পরে তার মগজে ভেসে উঠে আমি গতকাল আসরের নামাজ পড়িনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহ লেখা যাবে না, তোমার পাপ লেখা যাবে না, তোমাকে দোষী সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? তুমি ভুলে গেছিলে, ভুলের উপরে আল্লাহ তাআলা বলছেন আমি কলম চালাই না। হাদিস ফামান নামা আনহা আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি ঘুমের ঘরে থেকে যায় আর মাগরিব আর ইশা ছুটে যায়, আল্লাহ বলছেন যেমনি জাগবে নামাজটা পড়ে নেবে। কাউরি যদি কোনো নামাজ ছাড়া পড়ে যায় ভুলের কারণে, যেমনি স্মরণ হবে সাথে সাথে নামাজটা পড়ে নেবে। আল্লাহ তোমাকে দোষী এবং গুনাহগার লিখবেন না। তো যেখানে নামাজ ছাড়া পড়ে যেতে গেলেও আল্লাহ তাআলা আপনাকে দোষী সাব্যস্ত করতে রাজি নন, সেখানে আপনার বিবির দ্বারাই যদি বলে যে ভুলে গেছি, তো তার জন্য আপনি তাকে খিস্তি মারবেন, এটা জায়েজ নয়। মাথায় রাখবেন কথা, বেশি বকে আপনার মাথাকে ভারী করব না। তাহলে আপনার বাপের ভাগ আপনি কয়টা শিখলেন এখন পর্যন্ত? যে আমার বাপ ভুলে যেত, ভুলে গেছিল, এটাকে রেখেছেন বাঁচিয়ে। এর পরেরটা রাখেননি, যেটা রেখেছি এর পরেরটা কি? আমাদের বাপ আদম আলাইহিস সালাম একটা অপরাধ করেছিলেন, একটা অন্যায় করে দিয়েছিলেন, আর সেই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি এটাই দিলেন যে জান্নাত থেকে তাকে বের করে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেদিন আল্লাহ তাআলা ওখান থেকে নামিয়ে দেওয়ার ফলে বলেছিলেন ওকে, আদমকে ডেকে ফাকুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমাকে বলেছিলাম গাছের তলায় যেও না, আমার নিষেধটা তোমার গায়ে বসেনি, তুমি গাজরি করে ওই নিষেধকে তুমি অগ্রাহ্য করে গাছের ফল খেয়ে নিতে গেলে। তা আমি যে তোমার মালিক, তোমাকে বললাম যে কাজ করো না, তো তুমি করেই ফেললে। তো মালিকের সাথে এত বড় তুমি বিশ্বাসঘাতকতা করলে, তোমাকে ছেড়ে কথা হবে না। কি করলেন আল্লাহ? নামিয়ে দিলেন নিচে, দিয়ে বললেন দুনিয়াতে যা, আবার এইরকমই বিধি বিধান দিয়ে তোমাকে পাঠাচ্ছি। আমার নাকে যদি না করে আসতে পারো, আর আমার হাঁকে যদি হাঁ করে আসতে পারো, তাহলে এই জায়গা তোমার। আর যদি
আবার এই রকমের হয়, আমি তোমাকে যেটা না বলেছি তুমি যদি আমাকে না মানো, আমি যেটা তোমাকে হ্যাঁ বলেছি করার কথা সেটা তুমি যদি না করো, যদি তোমার দ্বারাই আবার এই রকমের ভুল হয়, তাহলে এই জায়গা থেকে যে তোমাকে বের করে দিলাম, এখানে দ্বিতীয়বার তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তাহলে আমার বাপ আপনাদের বাপ ভুল করেছেন, যেটাকে আমি বললাম অপরাধ। কেন বললাম অপরাধ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আসা আদম রাব্বাহু, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের নাফরমানি করেছেন। নাফরমানি কাকে বলা হয়? আল্লাহ যেটা বলেছেন সেটা আমি যদি না মানি তাহলে আমি নাফরমান। আল্লাহ যেটা আমাকে করতে বলছেন সেটা যদি আমি না করি তাহলে আমি নাফরমান। আল্লাহ আমাকে যেটা ছাড়তে বলছেন সেটা যদি আমি না ছাড়ি আমি নাফরমান। আর যারা নাফরমান হবে তারা আসামি, আর যারা আসামি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আযাবের মুখোমুখি করে দেবে। এবার আপনি আর আমি আমাদের বাপের চলনটাকে বাঁচিয়ে রেখেছি। এক, ভুলে যাওয়া, এটা তো দোষ নেই। দুই, পাপ করা, ভুল করা, অন্যায় করা, অপরাধ করা, এটা আমরা বাঁচিয়ে রেখেছি। তাহলে এই কয়টা ভাইকে কি আমি বলতে পারবো না যে আপনারা আপনাদের বাপের ৩ নম্বর স্বভাবটাকে তাও ধরে নেন? তাহলে কাজের কথা হবে, তাহলে কাজের কথা হবে, বড় গুণের কথা হবে। বাপের 2টা স্বভাব নিবেন আর একটা স্বভাব নিবেন না, এটা ভালো নয়। বাপের যদি 3টাই স্বভাব নিয়ে নেন তাহলে আপনিও ভালো মানুষের বাচ্চা হয়ে যেতে পারবেন। হযরত আদমের দ্বারা যখন ভুল হয়ে গেল তখন তিনি কি করলেন? ভুলটা স্বীকার করেছিলেন না করেননি এটা তো জানার কথা। কি বলেছিলেন আদম? দুয়াটা কত লোকের জানা আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করলেন। কয়দিন দোয়া করেছেন হাদিসে লেখা নাই, কয় সপ্তাহ দোয়া করেছেন হাদিসে লেখা নাই, কতখানি চোখের পানি ঝরিয়েছিলেন হাদিসে লেখা নাই। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া এই দোয়াটা লাগাতার করতে লাগলেন, লাগাতার করতে লাগলেন। যখন এই দোয়া করতে লাগলেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, মাফ যদি তুমি না দাও আল্লাহ বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব, পয়মান হয়ে যাব, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। এই বলে যখন বারবার বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দোয়াটা করতে লাগলেন, রাব্বুল আলামিন কি করলেন? ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, আদম রে, তোমার তওবাটাকে কবুল করলাম, তোমার ভুলটাকে maaf করে দিলাম। এবার তুমি ভুল করেছিলে, তোমার স্বভাব 3 নম্বর স্বভাব হলো maaf চাওয়া। তুমি তোমার 3 নম্বর স্বভাবের কারণে maaf পেয়ে গেলে, তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম। এই স্বভাবটা আপনি ভুললেন কেন? সব ভুলে গেছে। দেশের মানুষ নিজের পাপের জন্য যে মার্জনা চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, এটা সব ভুলে গেছে। মার্জনা চাই না। মার্জনা চাওয়ার উপায় কি? এক কথা আপনাকে বলছি, আলাদাভাবে যদি বৈঠক করে আল্লাহর কাছে মাফ চান তাও হবে। আর যদি বলেন না আলাদা করে কোন মজলিস করে আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না, তো আর একটা সব থেকে সুন্দর উপায় হলো নামাজ ছাড়িয়েন না, আল্লাহর কাছে মাফ চাওয়া হবে। কইছে মুলি সাহেব, নামাজ পড়লাম তো মাফ কখন চাইলাম আল্লাহর কাছে? আপনাকে যদি শিখিয়ে দিই তো শর্ট সময়ের ভেতরে মজলিসটাকে খালি করিয়েন না, কথাটি শিখেলেন। আর 12টা ঘড়িতে বাজার আগে আপনার যেন 12টা না বাজে,
ঘড়িটাতে 12টা বাজতে দেন, ঘড়ির দিকে দেখে থাকেন, তাহলে আমি আপনাকে রেহাই দিয়ে দেব। যদি আলাদাভাবে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে যান তো 2 রাকাত নামাজ লাগবে নির্জনে। নির্জনে কেউ যদি 76 না থাকে ডানে আর বামে, বাড়িতে করবেন না মসজিদে করবেন আপনার ব্যাপার। আর ওই 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে অনুরোধ করে, অনুনয় বিনয় করে হাত তুলে আরজি জানাবেন, গুনাহ মাপ চাইবেন, আল্লাহ আপনাকে মাপ দিবে। হাদিসের ভেতরে লেখা আছে কি জান্নাতে যাবে? বলে হ্যাঁ যাব। 3টা কাজ করো, জান্নাতে চলে যাও। কি কি 3টা কাজ? এটা নিয়ে রাখো। কি কি 3টা কাজ? যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও, আর যত পারো গরিবকে খেতে দাও, আর রাতের বেলায় উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দাও, তারপরে আল্লাহর জান্নাতে চলে যাও। নবীজি বলছেন আফসুস সালাম ওয়া তা'মুত তা'আম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। পরের দুয়াতে জান্নাত চলে যাবেন। চার দোকানে 20টা লোক চা খেয়েছে, সালাম দিলে লাভ কি হবে? সালাম দিলে লাভ কি হবে? আপনি একজন লোক বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিবে আপনাকে কয়জন লোক? 20 জন লোক বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তা আপনি একজন লোক সালাম দিলেন, 20 জন লোকের দোয়া পেলেন। এইরকম করে যদি আপনি সারাটা দিনে 20 জায়গাতে সালাম দেন, আর 20টা করে যদি লোক থাকে এক এক জায়গায়, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি 400 জন লোককে সালাম দিলেন, আর 400 জন লোক আপনার জন্য দোয়া করে বলছে আল্লাহ তুমি এর উপরে শান্তি বর্ষণ করো। 400টার ভেতরে অন্তত 40টা লোক নেককার হবে না, যারা আপনাকে বলেছিল আল্লাহ এর উপরে তুমি সালাম বর্ষণ করো। সব দিকে যদি বাদ দিয়ে দেন, 200 জন লোককে সালাম দিয়েছিলেন, 40টা লোক নেককার বের হলো, আর 160টাই আপনার বদকার বেরিয়ে গেল। ওদের দোয়া যদি আল্লাহ কবুল না বা করেন, তো এই 40 জন নেককার লোকের দোয়াতে তো আপনি কল্যাণ পেয়ে যাবেন। কথা থেকে কথা বেরিয়ে যাচ্ছে, কোন জানাজাতে যদি 2000 লোক হয়তো হোক, নবীজি বলছেন 40টা যদি লোক হয় কোন জানাজায়, আর সেই লোকগুলো যদি দ্বীনদার হয়, ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, আর তারা যখন আল্লাহ তাআলার কাছে তৃতীয় তাকবীর দেওয়ার পরে বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি আমাদের এই মরাটাকে, এই জিন্দাটাকে তুমি maaf করে দাও, maaf করে দাও, এই দাও সেই দাও, এই দাও সেই দাও করে 40 জন লোক যদি দোয়া করে, আল্লাহ পাকের নবী বলছেন এদের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং ওই লোকটা যে লাশ হয়ে পড়ে আছে তাবুতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন, তাকে রহম করে দেন। কয়টা লোক? কয়টা? 40টা। চুটি খাগা, বিড়ি খাগা, খৈনি খাগা। আমি বলেছি রাসূল বললেন কি যারা দ্বীনদার। এই জন্য কোন একটা মদখোরের জানাজায় নমাজি পাক্কা দ্বীনদার লোক যাবে না। কোন একজন নামাজ ছেড়ে দেওয়া বেনমাজি লোক যদি মরে যায়, তার জানাজায় আপনাদের গ্রামে যেটা দ্বীনদার আছে, আল্লাহওয়ালা আছে, এমন দ্বীনদার আল্লাহওয়ালা ব্যক্তি ওই নামাজ চোরের জানাজায় যাবে না। কেন যে আপনি হলেন নেক, আর আপনার মুখ থেকে দোয়া বাড়াবে কার জন্য? ওই লোকটার জন্য। তো আপনার কথা তো আল্লাহ তাআলা শুনবেন। তো আপনি কেন একটা নালায়েক মানুষের জন্য দোয়া করতে যাচ্ছেন? ও তো দোয়ার হকদার নয়, ও তো দোয়ার ভাগীদার নয়। সুতরাং এমন নালায়েকের জন্য আপনি সুপারিশ করতে আসিয়েন না। আপনার মতো
লোক যখন কোন নালায়েক মানুষের জন্য সুপারিশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বড় লজ্জা লাগে যে আল্লাহ রে, হায় রে, আমার জাতের কসম, আমি কেমন করি এই যে লোকটার নামে দোয়া করা হচ্ছে, সে তো পাক্কা শয়তান, সুদখোর আর মদখোর, আর যে লোকগুলো দোয়া করছে এরা তো পাক্কা দিনদার, আমাকে মাননেওয়ালা বান্দা। আমি কোন দিকে যাই, কাদের কথাটা শুনি? তার জন্য আগেই ফতোয়া আপনাকে করে দেওয়া হয়েছে, কোন মুমিন মুসলমান কোন বেঈমান মুসলমানের জানাজায় হরগিজ যাবে না। কেউ যদি বলে তুমি গেলে না কেন, তোমার জানাজাতে আমি যাব না, সোজা উত্তর, তোর মতো বেনামাজি আমার জানাজায় না আসলে কি হবে? কিছু নেই, যেটা কথা বললাম সেটা কথার উপরে আমল করেন। তাহলে আপনি আদমের 3য় নম্বর অভ্যাসের উপরে যদি আমল করতে যান, সালাম দিবেন বেশি করে। 2 নম্বর, গরিবকে খানা দেন। গরিবকে খানা দিলে দোয়া পাওয়া যাবে। যে কোনো গরিব আপনার বাড়িতে যদি 8 প্লেট খানা পায় তো মহিষের গাড়ির 1 গাড়ি দোয়া দিবে। যেমন আল্লাহ আমার বাপজিকে সুখে রাখিও, আল্লাহ আমার বাপজিকে পাকার বাড়ি দিও, আল্লাহ আমার বাড়ির ছেলে পেলেকে দুধে ভাতে রাখিও। সারা বছরে দুধ পাও নেই না পাও, ফকির কিন্তু দোয়া দিবে কি বলে, তোমার ছেলে পেলে যেন দুধে ভাতে থাকে। তো মুহতাজকে খেতে দিতে গেলে আপনার দরজা উঁচু হবে, 1 জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। 3 নম্বরটা কি বললাম, লুকিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটা করতে হবে, বাস জান্নাতে যাও। হয়ে গেল, শেষ। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। মসজিদের কোণাতে বসে নির্জনে যদি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে হযরত আদম একটা দোয়া বলি স্বামী স্ত্রী মিলে গড়াগড়ি করে কান্না করে আল্লাহর কাছ থেকে মার্জনা আদায় করে নিয়েছে। আর এই স্বভাবটা হলো আমাদের বাপের, আর এই স্বভাবকে আমরা সবাই ছেড়ে বসেছি। এটাকে ধরে নাও, এটাকে ধরে নাও হে ভাই জানেরা। আর একটা খুব ভালো কথা বলছি, কথাটাকে অগ্রাহ্য কেউ করবেন না। নিজের গাটাকে সব সময় গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা কি করতে হবে? একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটাকে খেতে হবে। খাওয়ার মানে হলো কি জিহ্বাটাকে নড়িয়ে বলতে হবে, বাস আপনার গায়ে গুনাহ থাকবে না। এটা কি ছোট্ট একটা কথা, মন যদি জাগে এখানে বসে বসে 2 বার বলেলেন, ছোট্ট একটা কথা আপনাকে বলতে হবে মাঝে সাঝে দিনে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। দিনে কবার বলবেন আমি জানি না, কবার বলবেন আমি বলে দিতে পারবো না, শুধু আপনাকে আইডিয়া দিচ্ছি কি আল্লাহ পাকের নবী দিনে এবং রাতে 24 ঘন্টায় তার 4 আনা পরিমাণে গুনাহ ছিল না। তিনি 1 নয় পরিমাণে কোনো পাপ করেন নাই, তথাপি তিনি 24 ঘন্টার ভেতরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কথাটাকে বলতেন। নবী যদি বিনা গুনাহতে দিনে রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আমাদের মতো গুনাহগার মানুষগুলোকে অন্ততপক্ষে 20 বার তো বলা চাই, 30 বার তো বলা চাই। এই কথাটা যদি মানুষেরা অভ্যাস বানিয়ে নেয়, ওর গায়ে কোনো গুনাহ থাকবে না।
জি। আর আপনি যদি ভুলে যান, তো ভুলে যাওয়ার কথা তো আগেই বলেছি, শিখে রেখে দিন, কাজ দিবে। আল্লাহ তাআলার নবী বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আমার উম্মতিদের 3 রকমের গুনাহকে আল্লাহ গুনাহ বলে লিখবেন না, গুনাহ বলে লিখবেন না। কি কি 3টা গুনাহ? আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাইহি। কোন মানুষ যদি চুকে একটা কাজ করে দেয়, চুকে করে দেয়, চুক মানে কি? আমি এমনি করে ঢেল ছুটছিলাম কাকে, একটা ছাগলকে তাড়াবার জন্য, ওই ঢিলটা গিয়ে লেগে গেল কাকে? তো সর্দারের বৌমাকে। সর্দারের বৌমাকে লেগে গিয়ে তার মাথায় এক কোণাটা ফেটে গেল। যদি কেস হয়ে যায়, যদি বিচার বসে যায়, আপনার নামে কোনো জরিমানা কিংবা ফাইন করা বা আল্লাহ তাআলার কাছে আপনাকে কান্নাকাটা করতে হবে না। কেন করতে হবে না? আমি ওকে মারিনি, আমি ছাগলকে ঢিল ছুঁড়েছিলাম, কিন্তু চুকে গিয়ে লেগে গেল কাকে? তো মানুষকে। এই গুনাহটার নাম হলো চুকে যাওয়া। এমন গুনাহ যদি আপনার দ্বারাই হয়, আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাফ দিলাম, তোমাকে মাফ দিলাম, গুনাহ লিখব না। আরেকটা কি? ভুলে যাওয়া। ভুলে গেছি। ভুলে যেতে গেলে আপনি কাউকে ধরপাকড় করতে পারবেন না। এই তুই ভুললি কেন? মারবো শালার গালে গালে চড়, শালাকে ঢং ধরিয়ে দিব, হ্যান করে দিব আর তেন করে দিব, এক গাদা গাল দিবেন। হরগিজ নয়, যে ভুলে গেছে তার উপরে আল্লাহর কলম চলে না, আপনার কলমও চলবে না। সোজা সোজা কথা বলছি, সামান্য একটা ভুলের কারণে মুসা নবীকে গোটাই 24 ঘন্টা হাঁটতে 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 উজানে যেতে হয়েছে। কথাটা কি? জানা কথাতে টাইম নেব না। মুসা নবী ওয়াজ করতে করতে বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করলো, হাজি তোমার থেকে আর দেশে কোনো বড় বক্তা আর আলেম আছে? তো মুসা বলল, না, আমি সব থেকে বড় বক্তা। আল্লাহ তাআলা বললেন, তুই বড় বক্তা না আরো বড় আলেম আর জ্ঞানী দেশে আছে? তোকে ঢং ধরাবার জন্য আমি বলছি। আল্লাহ তাআলা বললেন, এদিকে যা, যেতে হবে এমন একটা জায়গা, যে জায়গাতে দুটো সমুদ্র একত্রিত হচ্ছে, সংগম। ওই সংগ্রামের কাছে একটা মানুষকে পাবি, ওর কাছে যা, তারপরে দেখ যে তোর থেকে বড় দুনিয়াতে কেউ আছে কি না। তো মুসা বলছে আল্লাহকে, জীবনে বাপ কালামে ওই জায়গাটা দেখিনি, কি করে চিনতে পারবো যে এটা সেই জায়গাটা? আল্লাহ তাআলা বলেছিলেন, একটা 2 কেজি ওজনের রুই মাছগুলোকে ভেজে নিবি কড়াইয়ে তেল দিয়ে, আর ব্যাগের ভেতরে করে নিবি, আর নিয়ে চলতে শুরু করবি, চলতে শুরু করবি, চলতে শুরু করবি। কোন জায়গায় যদি দেখতে পাস যে তোর ব্যাগ থেকে ভাজা মাছটা হারিয়ে গেছে, তাহলে পরে সেই জায়গাতে খোঁজ করবি আমার বান্দাকে, ওখানেই তার সাথে তোমার মোলাকাত হবে। এবার চলে আসছে মুসা নবী আর ওর রাখাল, চলতে 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 সেই আহমদপুর, কল্যাণপুর থেকে হাঁটতে 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 পাকুড় চলে এসেছে। পাকুড় এসে ঝিকর ঘাটি চলে এসেছে। তারপরে বেলা 10টার সময় মুসা নবী ওর চাকরকে বলছে, ইউশা বিন নুনকে, ওরে ব্যাগটা দে তো, লাহারি পানি কি আছে, আর মাছটা যে আছে ভাজা মাছটা, ওটাও বাহির কর। ছেলেটা বলছে, হায় আল্লাহ, কি করলাম মালিক? যেখানে কি হয়েছে রে? বলছে, গতকালকে যখন আমরা এই ঝিকরঘাটি থেকে দক্ষিণ দিকে 40 কিলোমিটার দূরে রামপুর হাটের কাছে ছিলাম, তো ওই জায়গাতে যখন বসে বসে আরাম করছিলাম, আর আপনি শুয়ে শুয়ে নিদ্রায় পড়ছিলেন, আর আমি জেগে বসেছিলাম,
তখনই আমার ব্যাগ থেকে ওই ভাজা মাছটা বেরিয়ে নদীতে পড়েছে, এবং নদীতে যেখানে পড়েছে তো সুরঙ্গ করে দিয়ে মাছটা চলে গেছে। আমি আমার ব্যাগ থেকে মাছটাকে পড়তে দেখেছি এবং রাস্তা সুরঙ্গ হয়েছে সেটাও আমি দেখেছি। কিন্তু যখন আপনি জাগলেন তখন আপনাকে বলতে ভুলে গেছিলাম, ওয়ামা আনসানিহি ইল্লা শাইতান, আমাকে কেউ ভুলায়নি, যদি ভুলিয়ে থাকে তো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আর আমি ভুলে গেছি বলে আপনাকে বলা হয়নি। মুসা নবী তো রেগে যেয়ে ইউসুফ বিন নুনের দু গালে দুটো চড় দিয়ে বলতেন যে হবে 45 কিলোমিটার রাস্তা তোর কারণে উজানে হেঁটে আসতে হলো, ওই জায়গাটার কথাই তো আল্লাহ তাআলা বলেছেন সেখানে ওই বান্দাকে পাওয়া যাবে, তো ফের 45 কিলোমিটার আবার ভাটির পানে যেতে হবে, চল। তো 45 দুগুণা কত হলো? 90 কিলোমিটার রাস্তা শুধু চাকরের ভুলে যাওয়ার কারণে খেসারত টানতে হলো কাকে? নবী মুসাকে। অথচ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাকরকে একটু ওলানতান করেননি, একটা কড়া কথা বলেননি, চড় দিব, থাপ্পড় দিব, গাল লাল করে দেব, এমন কোনো কথা তিনি বলেননি। কেন বলেননি? কিসের জন্য বললেন না? এই জন্য বললেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফিতরাত বানিয়ে দিয়েছেন মানুষের জন্য, যে কোনো মানুষ যদি ভুলে যায় তাহলে ভুলে যাওয়ার পরে কোনো ছুরি চলবে না, ওকে রেহাই দিয়ে দাও, ওকে ছেড়ে দাও, মাফ করে দাও। জি, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিতে চেয়েছেন যদি ভুল হয়ে যায়। দাদুরা, সময়টা আমাদের অনুকূলে নয়, আর গরমের দিন হলে একটু সাহস করে বেশি সময় নিয়ে কথা বলা যেত, কিন্তু ভয় লাগছে যে আপনারা হঠাৎ করে ছেড়ে পালাবেন। তাই আমি কি বলছি, ইউসুফ নবী জেল খেটেছেন, আপনাদের তো জানা আছে, আপনাদের যে ইউসুফ নবী জেল খেটেছেন। তো কতদিন জেল খেটেছেন তো খেয়াল করেন, আমি একটা পয়েন্টের কথা আপনাকে বলছি, সেটা হলো এই, যেদিন তিনি জেলে গেলেন সেদিনই তার সাথে সাথে দুটো নওজোয়ান জেলে গেছে, দুটো নওজোয়ান। এই নওজোয়ান দুটো যে জেলে গেছে তো অল্প দিনের মাথাতেই এরা দুজন দুটো স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? একজন বলছে আমি স্বপ্ন দেখেছি যে আমি কি করছি, রস গুলছি জগে করে, আর আমি ইক্ষুর গুড়গুলোকে দিয়ে শরবত বানাচ্ছি, আর আরেকজন বলছে আমি দেখছি আমার মাথার উপরে আমি রুটির টুকরা নিয়ে খাড়া আছি, আর কাক আসছে, চিল আসছে, পাখির আসছে, আর আমার মাথা থেকে খানাগুলোকে নুচে 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 নিয়ে পালাচ্ছে। আপনি তো অনেক বিদ্যা বুদ্ধি রাখেন, এই বালক শিশু তখন তিনি নবী হননি, আপনার কাছে জানতে চাইছি আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ও আবার বলছে আমি এমন স্বপ্ন কেন দেখলাম, আমাদের স্বপ্নের ফল কি হতে পারে আপনার কাছে জানতে চাই। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তোমার মাথাতে খানা রাখা আছে, রুটি রাখা আছে, আর কাক আর চিল তোমার মাথা থেকে ছো মেরে মেরে নিয়ে যাচ্ছে, এর মানে হলো এই, তোমাকে বাদশাহ শুলিতে চড়িয়ে দেবে, আর শুলিতে চড়া অবস্থায় তোমার মাথাগুলোকে কাকে আর চিলে আর পক্ষীরাতে নুচে নুচে খাবে, তোমার ঘাড় থেকে কোষগুলোকে তারা ছুঁড়ে ছিঁড়ে 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 নিয়ে পালাবে। আর তুমি যে স্বপ্ন দেখেছো যে আমি জগে করে শরবত গুলছি, আমি চিনি গুলছি, আমি মিশ্রি গুলছি, এর মানে হলো এই, তোমাকে রাজ দরবারে বাদশাহ চাকরি দেবে, তুমি বাদশাকে মদ পান করাবে, শরাব পান করাবে, শরবত পান করাবে। আল্লাহ তাআলা তোমার নসিবে এটাই লিখেছেন, আর এর নসিবে আল্লাহ তাআলা এটাই লিখেছেন, আর এই কথা দুটো আমি যা বলছি তাই হবে। তোমরা এই সংবাদটা রাজাকে ছুটবে যখন তখন বলে দিও। কে বললো? তা আমার কথা, যে ইউসুফ জেলের ভিতরে আছে সেই ইউসুফ বলেছে।
এত সুন্দর স্বপ্নের ফল উনি বলে দিলেন, আর স্বপ্ন অনুযায়ী কাজও হয়ে গেল। এই ছেলেটা বেঁচে গেল, দারু খাওয়াবার চাকরি পেল, আর ওই ছেলেটাকে শুলিতে বাদশা চড়িয়ে দিল, মরেও গেল। এই বেকুব যে ছুটি পেয়ে গেল, বেঁচে গেল, তো কমসে কম ওকে একবারও বলা উচিত ছিল বাদশার সামনে গিয়ে যে হুজুর, এই স্বপ্ন আমি আর ওই যে ছেলেটাকে আপনি শুলি দিয়েছেন, ওই ছেলেটা জেলখানাতে দেখেছিলাম রাতে, আর এই স্বপ্নের ফল জানতে চেয়েছিলাম এই ইউসুফের কাছে, যুবকের কাছে। এই ইউসুফ যুবক কিন্তু আমাদেরকে এই ফল রাশি বয়ান করেছে, কিন্তু এই বেকুব কোনো কথাই বলল না। এই ভুলে যাওয়ার কারণে নবী ইউসুফকে একটানা 9 বছর ধরে জেলে সরতে হলো। কতদিন? 9 বছর। কেউ খোঁজ নেওয়ার নাই, কেউ খোঁজ নেওয়ার নাই, কেউ খোঁজ নেওয়ার নাই। 9 বছর পরে এবার রাজা স্বপ্নে দেখছে। কি রাজা স্বপ্নে দেখছে? আমি দেখতে পেলাম 7টা মোটা মোটা গাই সামনে চলে আসছে, আবার আরেক দিক থেকে দেখছি 7টা পাতলা পাতলা হাড় হাড্ডি গজিয়ে গেছে এমন কঙ্কাল সার 7টা গাই, ওরাও চলে আসছে। এদিক থেকে মোটা মোটা গাইগুলো আসছে, আর এদিক থেকে দুবলা পাতলা গাইগুলো এলো। আর আসার পরে এই দুবলা দুবলা পাতলা পাতলা গাইগুলো ওই মোটা মোটা গাইগুলোকে খেয়ে নিল, গিলে ফেলে দিল। আর যোগ কথা, এমন স্বপ্ন আমি কেন দেখতে পেলাম? লম্বা কথা, কত দূরে যাচ্ছি না, আমি ছোট করে সামটাচ্ছি। তো কে দিবে এটা? জব কে দিবে? ওর দরবারে ছিল চাকরি পাওয়া আর বেতন খাওয়া কিছু লোক, দরবারি মোল্লা। দরবারি মোল্লারাকে ডাকলো বাদশা, আর ডেকে বলছে আমার স্বপ্নের ফল বলো। তো যতটি বড় বড় পাড় গুলো ছিল, এদের কাছে কি আর ইলিম আছে? শুধু বড় জুব্বা আর বড় টুপি মাথায় দিয়ে, শুধু मौलवी है ना मौला है दर्जा का, मोटे मोटे बैल है गुजरात का। इल्म नहीं, আর দরবারি মোল্লা সেজে বসে আছে। যখনই বাদশা বলল যে এই স্বপ্নের ফল কি হবে বলো, তখন বলো সবটি একসাথে ভেবে চিন্তে তখন বলছে স্বপ্ন 3 রকমের হয়। একগুলো হয় ফালতু স্বপ্ন, একগুলো হয় কাজের স্বপ্ন, আর একগুলো হয় মানুষের মনের খেয়াল। তো যেগুলো স্বপ্ন ফালতু স্বপ্ন হয় ওকে আজকাস ও আহলাম বলা হয়, যার মানে কোনো ভিত্তি নাই, কোনো মানে নাই, কোনো অর্থ নাই, এমনি এমনি মানুষ স্বপ্ন দেখে নাই, এগুলোকে আজকাস বলা হয়। তখন এই 4 জন মোল্লা বলল, হুজুর বাদশা নামদার, আপনি যে স্বপ্নগুলো রাতের বেলায় দেখেছেন একেবারে ফালতু স্বপ্ন, এগুলোর কোনো দাম নাই, এগুলো এমনি এমনি দেখে নিয়েছেন, এগুলোর কোনো ফল হবে না, এগুলোর কোনো ফল নাই। রাত্রে স্বপ্ন দেখছে আর ওকে কামড় লেগে আছে, ও কি আর চুপ হয়? এই চর্চা চলছে চলছে, এমন সময়তে এই বেকুফ 9 বছর আগে যে ছাড়া পেয়েছিল, ওকে চাকরি করছে কিসের মদ খাওয়াবার, হঠাৎ ওর মগজ তখন ঘুরে উঠেছে। বলছে বাদশা নামদার, আমি আপনাকে একটা লোকের কাছে আমি যেতে চাইছি, আপনার স্বপ্নের কথা আমি তার সামনে ব্যক্ত করতে চাইছি। লোকটা যদি আপনার স্বপ্নের কথা শুনে তো নিশ্চয়ই ভালো কথা বলবে, উত্তর ভালো পাওয়া যাবে। আর এই মোটা মোটা চামড়াওয়ালা লোকগুলোর নামধারী, এরা স্বপ্নের ফল জানে না, আমাকে জেলের ভিতরে যেতে দেন। যা, জেলের ভিতরে গেল। যাওয়ার পরে নবী ইউসুফের সাথে দেখা হচ্ছে 9 বছর পরে। এইবার 9 বছর পরে যখন দেখা হচ্ছে, তো আহমদ প্রথমেই বলছে
স্বপ্নের ফলটা আগে জানবে, জানার পরে জিজ্ঞেস করছেন নবী ইউসুফ খবর কি? যেমন বলা খবর কি, সাথে সাথে ওর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কি, ওমা আনসানিহি ইল্লা শাইতান। রাগ করিয়েন না, আপনার কথাটা বলতে ভুলে গেছিলাম, আপনার কথাটা বাদশার সামনে আলোচনা করতে পারিনি, যার ফলে আমার দ্বারা এই ভুলটা হয়েছে। আপনি রাগ ঝাল করিয়েন না। নবী ইউসুফ বলছেন, তুমি যদি সেই দিন বাদশার সামনে আলোচনা করতে, সেদিন যেমন একটা স্বপ্নের ফল আমি বলেছিলাম, আজকে তোমাকে একটা স্বপ্নের ফল বলবো। বাদশা যদি আক্কেলওয়ালা হতো তাহলে আমাকে তখনই তিনি নাজাত দিয়ে দিতেন, কিন্তু তোমার মতো একটা আহমদ ছেলে এই কাজটা করেনি, যার কারণে আমাকে 9 বছর ধরে জেলের ভিতরে সরতে হলো। কি স্বপ্ন? এই স্বপ্ন দেখেছেন উনি। যাও বাদশাকে গিয়ে বলো গা। কি বলবে? বলছে 7 বছর খুব ফসল ফলাও, সরিষা হবে 10 কুইন্টাল করে বিঘা, ধান হবে 15 কুইন্টাল করে বিঘা, গম হবে তোমাদের 6 কুইন্টাল করে বিঘা। খুব ফসল ফলাও, খুব ফসল ফলাও। 7 বছর ফসল ফলাবে, ঘরের ভেতরে ফসলকে মেড়ে মেড়ে ঝেড়ে ঝেড়ে ভরে নিবে। তারপরে 7 বছর আসবে, এমন একটাও ফসল হবে না, ধানও হবে না, গমও হবে না, সরিষাও হবে না। সব ফসলগুলো তোমাদের মাঠে মারা যাবে। আর এই যে 7 বছর বেশি বেশি করে ফসল বেড়ে নিয়েছো, এইগুলোই তোমরা যেগুলো জমা করে রেখেছিলে, সেই 7 বছর তোমরা সেগুলোকে বসে বসে খাবে। তারপরে আবার সুখের দিন আসবে। 7টা মোটা মোটা গাই, স্বপ্নের ফল, তোমাদের ফসল বেশি হবে। তারপরে আবার 7টা এই যে পাতলা গাই খেয়ে নিল মোটা গাইকে, তোমাদের জমি জমার ফসলকে কিছুই হতে দেবে না, শেষ করে দেবে। এটাই ফল। বাদশাকে গিয়ে বলল এইরকম এইরকম খবর। বাদশা শুনে দেয় একবারে তার যুগ বনি দিয়ে বলছে, আরে এত সুন্দর কথা শুনিয়ে দিয়েছে আমাকে এই নওজোয়ান, এত জ্ঞানের ছেলে, এত আক্কেলওয়ালা ছেলে, ওকে জেলের ভিতরে ফেলে রেখেছি আজ 8 বছর 9 বছর ধরে। ছেলেকে ছাড়িয়ে আনতে হবে, যাও ছাড়িয়ে নিয়ে এসো, আমি অর্ডার করছি ওকে মুক্ত করে দেওয়া হোক, ওকে জেলে আর রাখা যাবে না। এবার মুক্তির লেটার পেয়ে এখান থেকে জেলখানা থেকে খবর দেওয়া হলো। খবর যে দিল, আপনি বেরিয়ে আসেন, বাইরে চলেন। নবী ইউসুফ বলছেন, ছাড়া পাওয়ার আমি পাওয়ার পেয়ে গেছি, রেহাই পেয়ে গেছি জেল থেকে, এটা সুখের খবর। কিন্তু যেই দোষে আমি জেলের ভেতরে এসেছিলাম, সেই দোষ থেকে কি আমি মুক্ত হতে পারলাম না পারলাম না, এটা আমাকে জেনে নিতে হবে। আমি যদি দোষ থেকে মুক্ত হয়ে যেতে থাকি তাহলে জেল থেকে বেরোবো, আর আমি যদি মুক্ত হতে না পারি দোষ থেকে, তাহলে আমি জেল থেকে বের হব না। কি করে বের হবেন বলেন তো? নবী ইউসুফ তখন বলে পাঠালেন, বাদশাকে জিজ্ঞেস করুন যেই মেয়ে ছেলে কয়টা আমাকে জেলে ভরার ষড়যন্ত্র করেছিল, মা পালুন নিসওয়া, ওই পেটে ছেলেগুলোর খবর কি, ওরা কি বলছে? আমি ওদের চোখের আড়াল থেকে চলে এসেছি 9 বছরের মতো জেলের ভিতরে, ওদের সামনে আমি নেই। আমাকে আড়ালে দেখার পর জুলাইখা কি বলছে আর জুলাইখার বান্ধবীগুলো কি বলছে, আগে খবরটা জানো, জানার পরে আমাকে রিপোর্ট দাও। ওরা যদি বলে যে ইউসুফ হলো দোষী, তো আমি জেল থেকে বের হব না। আর ওরা যদি দোষ স্বীকার করে যে না আমরা দোষী, তাহলে আমি জেল থেকে বের হব, তাছাড়া আমি জেল থেকে বের হব না। স্বয়ং বাদশা জিজ্ঞেস করছেন জুলাইখাকে, যে বলছেন কি বলছি, 9 বছর আগে এই যে ঘটনা ঘটলো, আর ইউসুফের মতো নিরীহ ছেলেটাকে জেলখানাতে ভরলি, তো জেলখানা থেকে
ছেলেটাকে যদি বের করি তো দোষ থেকেই যাবে না দোষ ওর নয় তোদের দোষ? পরিষ্কার ভাষাতে জুলাইখা বলছে যত সঙ্গী বান্ধবী ছিল তারা সবাই বলছে একটু দোষ নাই ইউসুফের, যত দোষ ছিল আমাদের দোষ ছিল। আমি ওকে ফুসলিয়েছিলাম, আমি ষড়যন্ত্র করেছিলাম, আমি ওকে তাড়া করেছিলাম, আমি ওকে ঘরে ভরেছিলাম, আমি ওকে পাওয়ার জন্য এই নোংরা খেলাটা খেলেছিলাম। আর ওই ছেলেটা একেবারে সৎ সেদিনও ছিল, ওই ছেলেটা আজও সৎ আছে, দোষ আমাদের, ছেলেটার দোষ নয়। রিপোর্ট যখন জেলখানায় গেল তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে এবার বেরিয়ে এলেন, মুক্ত হয়ে বেরিয়ে এলেন, তো দোষ মুক্ত হয়েও বেরিয়ে এলেন। পরের কথাখানি আমার আজকের বিষয় নয়, মূল হলো এইটা যে এই বেকুব ছেলেটা যদি বলে দিত সেই দিন, তাহলে নবী ইউসুফকে 9 বছর জেলে সরতে হতো না। কোরআন মাজিদে সূরা ইউসুফে কোন রকমের লাঞ্ছন, কোন গালি, কোন মন্দ কথা নবী ইউসুফ ছেলেটাকে বললেন যে তোর কারণে কেন আমাকে জেল খাটতে হবে এতদিন, 2-4 থাপ্পড় লাগিয়ে দিই নাই। কেন? ভুলে গেছে। ভুলে যেতে গেলে তার উপরে সলি চলবে না। অতএব আপনার ভুলের গুনাহ আর আপনার খাতা চুকে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করেছেন। আর একটা কোন গুনাহ? ওয়ামা উস্তুকরিহা আলাইহি, যদি কেউ জোর করে আপনাকে পাপের কাজ করিয়ে নেয়, কেউ জোর করে যদি আপনাকে মন্দ কথা বলিয়ে নেয়, তাহলে যদি শিরকের কথা আপনাকে চাকু দেখিয়ে কেউ বলিয়ে নেয়, আর যদি আপনার মুখ দিয়ে আজে বাজে কথা যেগুলোতে ঈমান নষ্ট হয়ে যাবে এমন কথাও যদি বলিয়ে নেয়, তাহলে পরে আপনার নামে কোন রকমের মন্দ গুনাহ লেখা যাবে না। কেন? যে আপনি ইচ্ছাতে বলেননি, আপনাকে জোর করে তারা বলিয়ে নিয়েছে। জোর করে যদি কেউ বলে এই বল আল্লাহকে গাল দেন, আপনি 5 বার তাগিদে যদি আল্লাহকে গাল দিয়ে দেন, যদি আপনাকে কেউ বলে এই নবীকে গাল দেন, আপনি নবীকে গাল দিয়ে দিলেন, যদি এইরকম ঘটনা কেউ আপনাকে ভয় দেখিয়ে করে, তাহলে এই গুনাহটা আপনার গুনাহ লেখা যাবে না, আল্লাহ ছাড় দিয়েছেন। জোর করে পাপ হয় না, একটা দুটা নয়, আজকের ভারতবর্ষে প্রচুর হচ্ছে, জোর করে পাপ করিয়ে নিচ্ছে। আর আমরা মুসলমানের তো খুশি মনে পাপ করছি, অথচ এমন এমনও ঘটনা আছে যে যেখানে আপনাকে জোর করলো আর করে অন্যায় করিয়ে নিল, সেক্ষেত্রে ঈমান বাঁচাবার জন্য আপনি বাজে কথা মুখ দিয়ে উচ্চারণ করে দেন, কিন্তু শর্তটা কি? কালবহু মুতমাইন্নুন বিল ঈমান। আমি গাল দিচ্ছি নবীকে নাউজুবিল্লাহ, আমি গাল দিচ্ছি আল্লাহ তাআলাকে নাউজুবিল্লাহ, কিন্তু আমার অন্তরটা ঠিক আছে নিজের জায়গায়, আমি ঈমানের উপরে মজবুত আছি, কিন্তু আমার মনের ভেতরে ভয় আছে কি এটা যদি না করি তাহলে আমার জীবন মেরে দেবে, এই জন্য আমি করতে গেলাম। আর এটা যদি করি তাহলে জান বেঁচে যাবে, তার জন্য আমি মন্দ কথা বললাম, মন্দ কাজ করলাম। তাহলে আল্লাহ তাআলার নবী বলছেন তোমার পাপ লেখা যাবে না। জি সোজা কথা। একটা হাদিস শুনুন। একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল, একটা লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল। এতদিন কি শুনেছেন? একটা লোক একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে চলে গেল, একটা মেয়ে ছেলে একটা বিড়ালকে পা বেঁধে রেখে দিয়েছিল, মরে গেল বলে জাহান্নামে চলে গেল। এটি হয়তো শুনেছেন। মানে একটা মেয়ে বিড়ালের পা বেঁধে রেখে দিয়েছিল দূর জায়গাতে, ছুটতেও পায়নি, খেতেও পায়নি, বিড়ালটা মরে গেছে। ব্রিটিশের একটা জাহান্নামী হলো এই বিড়ালটার কারণে। আর একটা লোক পার মোজা খুলে পাটকুনা থেকে পানি তুলে কুকুরকে পান করিয়ে দিল, দিয়ে জান্নাতে চলে গেল। তাহলে কুকুরের কারণে জান্নাতে গেল এটা শুনেছেন, বিড়ালের কারণে একটা মেয়ে ছেলে জাহান্নামে গেল এটা শুনেছেন।
আর একটা মানুষ মাছির কারণে জাহান্নামে চলে গেল, এটা শুনেননি? একটা লোক মাছির কারণে জান্নাতে চলে গেল, এটা শুনেন? শুনেলেন? আবার চলে। আমি তো বয়স্ক মানুষ, আমি মনে মনে চাইছিলাম যে আমার টাইম হবে 9টা থেকে 10:30।